ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সুপার কাপ অক্টোবরের শেষ উইকে শুরু হচ্ছে, সম্ভবত 25শে অক্টোবর থেকে শুরু হবে এবং নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করে দেবে। তো সুপার কাপ যেহেতু শুরু হবে সেহেতু সব দলই মোটামুটি দল গুছিয়ে নিয়েছে। কিছু কিছু ক্লাব এখনো তো দল গঠন শুরুই করেনি, কারণ আইএসএল যতদিন না হচ্ছে, মানে আইএসএল এর দিন যতদিন না ঘোষণা করা হচ্ছে ততদিন হয়তো ওই সব ক্লাব ফুটবলার রিক্রুট বন্ধ রাখবে, তাদের অফিসিয়াল কাজকর্ম বন্ধ। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে তাদের অধিকাংশ প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, শুধু দু এক জায়গায় বাকি ছিল। তো ইতিমধ্যে ইস্টবেঙ্গল কিন্তু একজন মানে বড় মাপের ভারতীয় ডিফেন্ডারকে 4 বছরের চুক্তিতে সুপার কাপ এবং আইএসএল এর জন্য সাইন করে নিয়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। যদিও ওই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে অনেকদিন ধরেই অনুশীলন করছে এবং অনেকদিন ধরেই খবর হয়েছিল যে সেই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে অনুকূলে সাইন করে দিয়েছে, তাকে রীতিমতো ট্রান্সফার ফি দিয়ে আনা হয়েছিল, কিন্তু কালকে অবধিও তাকে রেজিস্টার করানো হয়নি। কিন্তু আজকে ইস্টবেঙ্গল অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল 4 বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে। জয় গুপ্তা কিন্তু এই মুহূর্তে তার বয়স 23, এখনো তার কিন্তু সবে খেলা শুরু হয়েছে বলতে পারেন, মানে 23 বছর বয়স। তো 4 বছরের চুক্তি মানে 27 বছর। তো ইস্টবেঙ্গল এই জন্যই লম্বা টার্মে সাইন করে নিয়েছে, যাতে তাকে হয়তো পরবর্তীকালে আরও চুক্তি বাড়ানো হতে পারে। যাই হোক, ইস্টবেঙ্গল রাইট ব্যাকের পজিশনটা একটু কমজোরি ছিল, রাকিব আছে। তো যেহেতু ইস্টবেঙ্গল রাইট ব্যাক কানা, তো জয় গুপ্তাকে এই জন্য ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে। শুধু আরেকটি পজিশনে লেফট ব্যাকের জন্য আরেকটি ভালো প্লেয়ারকে খুঁজছে। দেখা যাক, লেফট ব্যাকও হয়তো একজন ভালো প্লেয়ারকে সাইন করে নেবে। তাদের নজরে কিন্তু ইতিমধ্যে নিখিল প্রভু আছে, প্রীতম কোটাল আছে। জয় গুপ্তার পর ইস্টবেঙ্গল কিন্তু একজন লেফট ব্যাকের দিকে লক্ষ্য রেখেছে। তো দেখা যাক সেখানে কে আসে। এখনো তো সুপার কাপ শুরু হতে দেরি আছে। যে আসবে তাকে অবশ্যই ফ্রি প্লেয়ার হতে হবে, কারণ ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেট অলরেডি ক্লোজ, আবার সেই উইন্টারে শুরু হবে। তো এর মধ্যে ইস্টবেঙ্গলকে যে প্লেয়ার আনবে সেই প্লেয়ারকে রীতিমতো ফ্রি প্লেয়ার হতে হবে। ফ্রি প্লেয়ার মানে যাকে ইস্টবেঙ্গল টার্গেট করবে সেই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আগে থেকেই নেগোসিয়েট করতে হবে, যাতে সেই ক্লাবও তাকে ছেড়ে দেয়। যদি ছেড়ে দেয় তবে কিন্তু সেই প্লেয়ারটি ফ্রি হয়ে যাবে। ফ্রি হলেই কিন্তু ইস্টবেঙ্গলে আসবে, নচেত তাকে কিন্তু সেই জানুয়ারি মাসে যে ট্রান্সফার মার্কেট ওপেন হয় উইন্টার সিজনে, তখন তাকে আনা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।